তার 9.5 বছরের ইবাদত বন্দেগী সবকিছুকে আমি নিষ্ফল করে দিলাম। মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, সেইটাই সবসময় চাইতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার আব্দুল্লাহ ইবনে উবাই নামক একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনায় হিজরতের পূর্বে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 9.5 বছর নামাজ পড়ার পরেও সে মুনাফিক হিসেবে চিহ্নিত হলো এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এখন আমি আপনাদের সামনে সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্যারেক্টার, তার চরিত্র কেমন ছিল সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আমি বর্ণনা করব। সম্মানিত দিন দরদি ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর ছোট সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহকে খুবই ভালোবাসতেন, মহব্বত করতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন। তখন তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বললেন, হে বৎস, আমি তো অসুস্থ, আমি আর হয়তো বেশি দিন বাঁচব না। যদি আমি মারা যাই তাহলে তোমার নিকট মৃত্যুবরণ করার পূর্বে আমার কিছু নসিহত রয়েছে। সন্তানকে বলল যে আমি যখন মারা যাব তখন আমার জানাজার কাফনের ব্যবস্থা জন্য করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জুব্বা দিয়ে। দ্বিতীয়ত নসিহত হইল আমার এই যে আমার জানাজার নামাজ জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজার নামাজ পড়ায়। 3 নম্বর প্রশ্ন হইল যে আমাকে যখন কবরে মাতরুম করা হবে, কবরে মাটি দেওয়ার পর সকল সাহাবী যখন চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার কবরের পাশ থেকে না আসে, আল্লাহর নবী যেন হাত তুলে আমার জন্য দোয়া করে। এই 3টে নসিহত তার সন্তান আব্দুল্লাহর কাছে করেছিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাই। ইনার মূল নাম হলো উবাই ইবনে সুলুল, কিন্তু আমাদের বাংলাদেশে আব্দুল্লাহ ইবনে উবাই নামে পরিচিত বলেই আমি আব্দুল্লাহ ইবনে উবাই নামটাই আমি বলছি। সম্মানিত দিন দরদি ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই কিছুদিন পরেই উনি ইন্তেকাল করলেন। তখন তার সন্তান কাঁদতে কাঁদতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদ নববীতে সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন। এমন অবস্থায় আব্দুল্লাহ যে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকাল করার পূর্বে আমার কাছে 3টে নসিহত করেছেন, আপনি কি শুনতে চান? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আব্দুল্লাহ, অবশ্যই আমি শুনতে চাই, সেই 3টে নসিহত কি তুমি আমার কাছে বর্ণনা করো। তখন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মৃত্যুর পূর্বে সে বলেছে যে আমি যখন মারা যাব তখন আমার কাফনের কাপড় হিসেবে যেন আল্লাহ রাসূলের পাঞ্জাবি অর্থাৎ জুব্বাটা যেন ব্যবহার করা হয়। 2 নম্বর যে নসিহত, সেই নসিহতটা হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার জানাজার নামাজ সে যেন স্বয়ং নিজে পড়ায়। 3 নম্বর নসিহত হইল কবরে মাটি দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের পাশে দাঁড়িয়ে যেন আমার জন্য দোয়া করে। তখন আল্লাহর নবী বললেন যে, হে আব্দুল্লাহ, তোমার পিতা এই নসিহত করেছে, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার উম্মতের জন্য
নরম হৃদয়ের অধিকারী। শুধু তার উম্মতের জন্য নয়, গোটা মানব জাতির জন্য তিনি ছিলেন নরম এবং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহত অনুযায়ী তার গায়ের জুব্বাটা খুলে আব্দুল্লাহর হাতে দিলেন। বললেন, হে আব্দুল্লাহ, তুমি যাও, যে তোমার পিতার কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, চলো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াতে যেতে হবে। তখন রওনা করবে, এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের অমুক ক্ষতি করেছে, তমুক ক্ষতি করেছে। সে ইসলামকে আল্লাহর এই জমিনে ধসিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য সে মুনাফিকদের সঙ্গে সে আতাত করত, সে কাফেরদের সঙ্গে লিয়াজু ছিল। আমরা মুসলমান, আমাদের ভিতরে যে সকল আলাপ আলোচনা হয় সেইগুলো সে মুনাফিকদের অর্থাৎ সে কাফের মুশরিকদের কাছে এই তথ্যগুলো আদান প্রদান করত। আপনি তার জানাজার নামাজ পড়াতে যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও যখন রওনা দেবে তখন পিছন থেকে কাপড় টেনে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি যখন আল্লাহ রাসূলের পিছন থেকে কাপড় টেনে ধরলাম, তখন আমি মনে করলাম যে হয় ওমর আজকে ধ্বংস হবে, অথবা ওমরের পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো আয়াত নাযিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়ে বললেন, হে ওমর, তুমি আমাকে নিষেধ করছো, কিন্তু আমার রব, আমার আল্লাহ তো এখনো নিষেধ করেন নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা থরথর করে কেঁপে গেল এবং তিনি আল্লাহ রাসূলের কাপড় ছেড়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়াতে গেলেন, কিন্তু মসজিদে একজন সাহাবী বসে থাকলেন, আল্লাহ রাসূলের সঙ্গী হলেন না, জানাজায় অংশগ্রহণ করলেন না। সেই সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ৮৪ নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল, এই ব্যক্তির জন্য বা এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদের জন্য আপনি ভবিষ্যতে আর কোনোদিন জানাজার নামাজ পড়ানো তো দূরের কথা, তাদের জানাজার নামাজের ধারের কাছে আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে ঠিক আছে, আমি ভবিষ্যতে এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদের জানাজার নামাজ আমি আর পড়াবো না। কিন্তু এখনো তো নসিহত একটা বাকি আছে, যে কবরে দিয়ে মাটি দেওয়ার পর তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আল্লাহ তাআলা তো আমাকে স্পেশালি ভাবে এটাও এখনো নিষেধ করেন নাই, সুতরাং আমি এটাও করব। কারণ এটা ছিল তার সেই 3টে নসিহার ভিতরে একটা নসিহত। সম্মানিত ভাইরা আমার, কবরে মাতরুম করা হইল, মাটি দেওয়ার পর সব সাহাবী চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নসিহত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য দোয়া করার জন্য তিনি কেবল হাত তুললেন। আপনারা জানেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সব নবী রাসূলগণই মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অতি পছন্দসই একজন রাসূল ছিলেন। আল্লাহ রাসূল চাইতে দেরি করতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা দিতে দেরি করতেন না। যখন এই আব্দুল্লাহ ইবনে উবাইর পক্ষে তার জন্য যখন হাত তুলে যখন দোয়া করবে, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াত নাযিল করলেন। ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। হে রাসূল, এই ব্যক্তির জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আপনি যদি ৭০ বার যদি দোয়া করেন আমার কাছে, আমি আপনার এই দোয়া কবুল করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন স্পেশালি ভাবে, হে আল্লাহ, আমি জানতে চাই, ইনি খারাপ ব্যক্তি ছিল জানি, কিন্তু গোটা বিশ্ববাসী আমার উম্মতকে আমি জানাতে চাই, হে আল্লাহ, এর অপরাধ ছিল কি? ওনার অপরাধ ছিল মাত্র 2টি। 1 নম্বর অপরাধ, আল্লাহ তাআলা বললেন যে, হে রাসূল, মসজিদে যখন নামাজ পড়তে যেত, তখন আপনার পিছনে নামাজ পড়তো। মসজিদে শুধু মসজিদের ভিতরে আপনাকে ধর্মীয় নেতা হিসেবে মানতো, মসজিদের বাইরে কখনো সে আপনাকে নেতা হিসেবে মানতো না। নেতা হিসেবে আদর্শের মডেল, আদর্শের আইডল হিসেবে মানতো আবু জাহেল অর্থাৎ কাফের মুশরিক বড় নেতাদেরকে তো এসে আইডল হিসেবে মানতো। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, হে রাসূল, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র, সমাজ, পরিবার
সবকিছু পরিচালিত হোক, এটা সে কোশ্চিন কালেও সে চাইতো না। সে চাইতো তার বাপ দাদার 14 গোষ্ঠীদের যে মানব রচিত আইন, মানব রচিত যে মতবাদ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত এতকাল হয়ে আসছে, সেই মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, সে এইটাই সবসময় চাইতো। আল্লাহর কোরআন রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, এটা সে কোশ্চিন কালেও চাইতো না। হে রসুল, এই দুইটা অপরাধের কারণে সে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার পিছনে 9.5 বছর নামাজ পড়েছেন, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, তাসবিহ তাহলিল জিকির আজগার সবকিছু ছিল। এই দুইটা অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 9.5 বছরের ইবাদত বন্দেগী সবকিছুকে আমি নিষ্ফল করে দিলাম। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর যদি এই পরিণতি যদি হতে পারে, তার ব্যাপারে যদি কোরআন শরীফের 2টা আয়াত যদি এই প্রেক্ষাপটে যদি নাজিল হতে পারে, বর্তমান সমাজেও আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তারা 2-1 বার হজ করে এসেছে, কিন্তু মসজিদে যখন যায় তখন ইমাম সাহেবকে মানে, আর মসজিদের বাইরে যখন আসে তখন মানব রচিত আইন কায়েম করার জন্য সমাজের বিভিন্ন মোড়ল, বিভিন্ন মাতব্বর, বিভিন্ন নেতা নেত্রীর দাসত্ব এবং গোলামি করে এবং তাদেরকে নেতা হিসেবে মেনে নেয়। সম্মানিত উপস্থিতি, আরেক শ্রেণীর লোক আছে, এইগুলো কাজ তো তারা করে এবং আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, এটা কোশ্চিন কালেও তারা চায় না। তারা চায় সেকুলারিজম রাজনীতি করে, সেকুলারিজম মতবাদ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত করতে চায়। তারা চায় মানব রচিত আইন দিয়ে বিচার ব্যবস্থা, পার্লামেন্ট থেকে শুরু করে দোলনা পর্যন্ত সকল সেক্টরে আল্লাহর আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করে মানব রচিত আইন দিয়ে তারা রাষ্ট্র সমাজ পরিচালিত করতে চায়। আমি তাদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, ভাইরা আমার বন্ধুগণ, আপনারা মুসলমান, আপনাদের নেতা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, আমাদের সংবিধান হবে আল কোরআন, রসুলের সুন্নাহ, আল্লাহর আইন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত করতে হবে। এই আন্দোলন, সংগ্রাম, চেষ্টা চালাতে হবে। এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আবার ওই কোরআন আল্লাহ তাআলা বলেছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাই আসুন আমরা সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলাম কায়েম করার জন্য এবং সকল সেক্টরে আল্লাহর কোরআন রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আর যদি চেষ্টা না করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল নিয়ে মানব রচিত সেকুলারিজম প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের অবস্থান হবে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন। আসুন আমরা এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে কর্মনীতি ছিল, এই কর্মনীতিকে ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা আমাদের ইসলামকে সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এ পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।